ইমানদারদের ব্যাপারে আমার আল্লাহ বললেন 26 পারার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন ইমানদার কারা? এইটা আশিকি বললে তোমরা মানবা না। ইমানদার কারা? ফজলুল কাদের বাগদাদি বললে তোমরা মানবা না। ইমানদার কারা? হযরত মাওলানা হাফেজ আহমদ মজুমদার বললে মানবা না। হযরত মাওলানা রফিকুল ইসলাম তাহিরি বললে মানবা না। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 26 পারায় 16 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন ইমানদার কারা? আমার কুদরতি জবান মোবারক থেকেই শোনো। আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, ইমানদার তাহারাই। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কাহারা ইমানদার? আমার আল্লাহকে আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা ঈমান আনে আমি আল্লাহর উপর, ঈমান আনে আমার রাসূলের উপর, এরা হইল ঈমানদার। কিন্তু ঈমানটা কতদিন টিকে থাকবে সেইটাও আশিকি বললে বাগদাদি বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দেই সুম্মা লাম ইয়ারতাবু, তোমার ঈমানটা কতদিন থাকবে, কত বছর থাকবে, কত মিনিট থাকবে, কত সেকেন্ড থাকবে, আমি আল্লাহর কুদরতি জবান থেকেই শুনে নাও। আমার আল্লাহ বললেন হাবিব আমার উপর যারা ঈমান আনে, আমার রাসূলের উপর যারা ঈমান আনে, রব্বুল আলামিন বললেন তারাই ঈমানদার। এখন এই আল্লাহ বললেন ঈমান আনার পরে এখন সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আর আমার হাবিবের সন্দেহ করা যাবে না। যদি আমার বন্ধুরা সন্দেহ করো তাইলে ঈমান আনছিলা ওই ঈমান আর তোমার থাকবে না, তুমি বেঈমান হয়ে যাবে। বললেন কেরা? কোরআনের কথা তো আমাদের কারো কথা না। কার কথা গো? আল্লাহ বললেন নবীর উপর ঈমান আনার পরে নবীকে আর সন্দেহ করা কিন্তু কিছু বাটপার সিটা কি রাগ হইতেছেন? বাটপার আরো অন্য কিছু করা উচিত তাদেরকে। এত বছর পর বাংলাদেশে প্রথম মাহফিলেই নবীজিকে রাখাল বললো, নাউজুবিল্লাহ। হায় 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 কেমন কথা! অথচ আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিলেন। 1 পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত সূরা বাকারায়। কোন জায়গায়? সূরা বাকারায়। মনে হয় কথাটা খুব গুরুত্বপূর্ণ, যার কারণে আমার একটু ভুল আছে অবশ্যই, নাহলে পুরাটাই প্রথম উল্টানি বাইরে যেত। পড়মু 15 পৃষ্ঠা, বাইরে এসে 16 পৃষ্ঠা, তাহলে 1 পৃষ্ঠা পরে বের হয়েছে। কোরআন শরীফ কিন্তু আমার না, কোরআন শরীফ এই গ্রামে। এই যে দেখো, এটা হলো 16 পৃষ্ঠা। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, এটা হলো 16 পৃষ্ঠা। আর 15 পৃষ্ঠা হলো ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। আমি পড়বো 15 পৃষ্ঠা, বাইর হইছে 16 পৃষ্ঠা, কিন্তু পাতায় একটা। সুবহানাল্লাহ কয় না? মানে আমার আল্লাহ বুঝে দিলেন এই কথাটা তোমার বলা বড় প্রয়োজন, কারণ আমি আল্লাহ এইটা চাই। এই জন্য তুমি বলছো 15 পৃষ্ঠা পড়বা, আমি আল্লাহ 15 পৃষ্ঠাটা বাহির না কইরা 16 পৃষ্ঠা বাহির করে দিলাম। কিন্তু তুমি মনে কষ্ট নিও না, পাতা কিন্তু একটাই। আমার জন্য দোয়া করেন, আমার যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়। আমিন। গতকালকে এই ঘটনা ঘটছে একবার, গতকাল করছে 2 বার, আজকে একবার ঘটে গেছে আলহামদুলিল্লাহ। এটা কেন জানেন? আমরা ওলি আল্লাহর পিছনে দৌড়াইতো। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে 1 পারার 15 পৃষ্ঠায় সূরা বাকারার 105 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। না ও হ্যাঁ 104, ঠিক আছে। 104 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে কোরআনুল কারীমে আমার আল্লাহ 88 জায়গায় ডাক দিবেন। কয় জায়গায়? 88 জায়গায় ইমানদারদেরকে রব্বুল আলামিন ডাক দিলেন। তার মধ্যে প্রথম ডাকটা দিলেন 1 পারার 15 পৃষ্ঠায়। আব্বাজান মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুহাদায়ে কারবালা ও ফাতেহা ইয়াজদাহম ও এলাকাবাসীর মৃতদেহ রুহের মাগফিরাত কামনায় চমৎকার ওয়াজ ও দোয়ার মাহফিল। আব্বা জানলারে প্রথম ইমানদারদেরকে ডাক দিলেন এক পারার 100 সূরা বাকারার 104 নম্বর আয়াতে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন। প্রথম ডাকটা কোরআনে, প্রথম ডাকটা দিয়া রব্বুল আলামিন নামাজের দাওয়াত দেয় নাই। প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া হজের দাওয়াত আল্লাহ দেয় নাই। প্রথম ইমানদারদেরকে এক পারায় ডাক দিয়া আমার রোজার দাওয়াত রব্বুল আলামিন দেয় নাই। এক পারায় 15 পৃষ্ঠায় প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া আল্লাহ তাহাজ্জুদের দাওয়াত দেয় নাই। প্রথম ইমানদারদেরকে এক পারার পৃষ্ঠা ডাক দিয়া রব্বুল আলামিন জিকিরের দাওয়াত দেয় নাই। ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া রব্বুল আলামিন যাকাতের দাওয়াত দেয় নাই। ইমানদারদেরকে প্রথম একবার আর 15 পৃষ্ঠা ডাক দিয়া রব্বুল আলামিন বাবা মার খেদমতের দাওয়াত দেয় নাই। ইমানদারদেরকে প্রথম একবার আর 15 পৃষ্ঠা ডাক দিয়া আমার রব্বুল আলামিন আমার নূরের নবীর ব্যাপারে ডাক দিয়েছে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, ঠিক না বাজার? আমার আল্লাহ ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া নামাজের দাওয়াত দেয় নাই। যিনি নামাজের নামাজ, যিনি হজের হজ, যিনি যাকাতের যাকাত, ওই হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ ডাক দিলেন। কারণ নবী চিনলে তুই সবই পাবি, নবী না চিনলে সবই বৃথা যাবি। এই জন্য 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা কোরআনে আছে। তার মধ্যে প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রাসূলের জন্য। আপনি কি বুঝলেন? সেই নবীর ব্যাপারে ডাক দিয়ে আল্লাহ বললেন খবরদার সাহাবা আজমাইন, যে সাহাবাদের ব্যাপারে কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আসছে এ পাগলারা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আসছে ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এত কথা যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আসলো, ওই সাহাবীরা নবীর নূরের নবীর রাইনা বলে ডাক দিত। এই ব্যাককল যেই কথাটা কক্সেস বাজারে বলেছে, আল্লাহ তারে হেদায়েত নসিব করুক। আর হেদায়েত নসিবে না থাকলে ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ হালাক করে দে, আমিন। আর আমাদেরকে নিয়ে দুইটা গ্রুপ টানাটানি লাগছে মাহফিলের মাহফিলের চতুর্দিকে। একদল আমাদেরকে ডেকে বলতেছেন 1 বছর পর আবার তোমাদের সামনে সালার দোকান আসছে, প্লাস্টিকের সালার দোকান, পাটের সালার দোকান, কথা কয় না। একদল ডাকে দোকানে, আর একদল ডাকে রহমতের ফেরেশতারা মাহফিলে। আপনি এখন কোনটা গ্রহণ করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এই একটা গ্রুপের কথা কোরআনুল কারীমের 27 পারার 18 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে একটা দলের কথা বলছে রব্বুল আলামিন, যেই দলটা জান্নাতে যাবে। আর একটা দলের কথা পরের সব আয়াতে বললেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। একটা দলের কথা বললেন বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আর একটা দলের কথা বললেন এই জান্নাতি ইমানদার আমরা যারা, আমরাই জান্নাতি। আল্লাহ বললেন আজকে আমাদেরকে নিয়ে অনেকে মস্কারি করতেছে না? কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন মস্কারি ছিল না। মানে আমার বয়স যখন 7-8 বছর, 9 বছর, 10 বছর ছিল, তখন মস্কারি তো ছিলই না, বরং প্রত্যেকটা ঘরে রমজানুল মুবারকে মিলাদ মাহফিল হয়েছে। যারা পীরের মুরিদ তারাও পড়াইছে, যারা মুরিদ না তারাও পড়াইছে। সেটা মাত্র 30-35 বছরের মাথায় কেমন জানি হয়ে গেল পৃথিবীর অবস্থা। কিন্তু যখন মিলাদ শরীফ ছিল, যখন এই কবর জিয়ারতরা ছিল, যখন জানাজার পরের মোনাজাতরা ছিল, যখন
মানুষ মুখে মুখে জমি বিক্রি হইতো, কিন্তু তারপরেও দলিল না থাকার পরেও কেউ ডিস্টার্ব করে নাই। এখন দলিল হওয়ার পরে মিউটেশন মানে খারিজ হওয়ার পরেও ফোন করে জমিতে আসলে ফুড়া কইরা হলাম। মিলাদ বন্ধ কইরা কদ্দুর উন্নতি হয়েছে। যখন মিলাদ শরীফ ছিল, মানুষ এখন যে খুন খারাপি, তখন এত খুন খারাপি ছিল না, কথা কয় না। এত ধর্ষণ, তখন এত ধর্ষণ ছিল না। আমরা যখন ছোট ছিলাম প্রাইমারিতে যাইতাম, 3 বছরের শিশু ধর্ষিত হয়েছে, এটা আমরা শুনি নাই। তোমরা মিলাদ শরীফ বন্ধ করেছ, অ্যান্ড্রয়েড মোবাইল বাচ্চাদের হাতে ধরিয়ে দিয়েছ। কারণ মিলাদের একটা বরকত আছে। কেমন বরকত কো মিলাদের? ওয়ান আবি দারদাই قال مررت مع النبي صلى الله عليه وسلم الى بيت عامر الانصاري رضي الله تعالى عنه ويعلم وقائع بلادته لابنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم ان الله فتح আলাইকা আবওয়াবার রহমা। হবে না কেন শান্তি সেই সময়? নবীজির নিজের জবাব মোবারক নবী। আল্লাহ কোরআনুল কারীমে, যেহেতু মাদ্দাকা রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের খতিব সাহেব হুজুরের বড় মেজো সাহেব যারা ভালো আলেম, আলহামদুলিল্লাহ, ওনার সামনে আলোচনা করা। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 পারা, কয় পারা? আস্তে কোন কেলে জোরে কোন। কোরআনুল কারীমের 21 পারার 19 পৃষ্ঠা, সূরাতুল আহজাব, আহজাবের 22 নম্বর আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বললেন, সত্য শুধু আমি বলি নাই, সত্য আমি আল্লাহও বলেছি, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলও সত্য বলেছে। এই জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জওয়ান মোবারক, আল্লাহ আগে সাবধান করে দিলেন, নবীর কথা মোবারক কোনো সন্দেহের চোখে যেমন। আর কি থাকে ইসলামের? ইসলামের আর থাকে কি? আমার বলতে লজ্জা লাগে, আমার বলতে বড় কষ্ট লাগতেছে, যে ভাষাটা প্রথম বলেছে আর বলা সম্ভব না। আল্লাহ যাদের ব্যাপারে কোরআনে এত আয়াত, সাহাবীদের ব্যাপারে এত হাজার হাজার হাদিস, যে সাহাবীদের ব্যাপারে তাদেরকে আল্লাহ ধমক দিলেন, এই খবরদার, আমার বন্ধুকে এইভাবে ডাকা যাবে না। কিভাবে ডাকবে জানো? অকুলু উনজুরনা ওয়াসমাউ। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু নজর করো। খবরদার, লা তাকুলু রাইনা, বলবা না। বন্ধুকে রাইনা বলে সম্বোধন করলে তাইলে তোমাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ বুঝিয়ে দিলেন, হাবিবের যদি এই ভাষা দিয়ে তুমি ডাকো, আমি আল্লাহ বুঝিয়ে দিলাম, নজুলে খাস, হুকুমে আম। প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। কথা বলেন না কেন? প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার কারণ ওই দিনই শেষ হয়ে যায় নাই। এটার কারণটা কিয়ামত পর্যন্ত এটার হুকুমটা একরকম থাকবে। আল্লাহ বুঝিয়ে দিলেন, আমি আল্লাহর কথা যদি না মানিস, কারণ বন্ধুকে রাইনা বললে, বন্ধুকে রাইনা বলে সম্বোধন করলে, তাইলে আমার বন্ধুর শান ও মানের খেলাফ হয়ে যায়। তাইলে তারা বন্ধুর শান ও মানের খেলাফ করলে আল্লাহ বুঝিয়ে দিলেন, মারমু আমি, তোরা কাফের হইয়া যাবি। কি হইয়া যাইব? জোরে কয় না, কি হইয়া যাইব? আল্লাহ যেন এদেরকে হেদায়াত নসিব করে। এখন তারা এমন কেন করতেছে যেটা 35 বছর আগেও তাদের মুরব্বীরাও কয় নাই? যেমন তাদের মুরব্বীরা কোনদিন
এজিদের রহমাতুল্লাহ আলাইহি বলেন নাই নাউজুবিল্লাহ জোরে কল। এজিদের যারা আজকে তাদের সালাম তার তেলা সালাম, এই তেলা সালাদের ওস্তাদেরা কোনোদিন এজিদের রহমাতুল্লাহ আলাইহি বলেন নাই। তাদের মুরব্বীরা কেউ এজিদের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই। তাদের মুরব্বীরা কেউ তাও এজিদের তাহাজ্জুদ উজগার বলেন নাই। কিন্তু আজকে এই সালাফেলারা এজিদের রহমাতুল্লাহ আলাইহি বলা শুরু করেছে। এজিদ যদি রহমাতুল্লাহ আলাইহি হয়, পৃথিবীতে গজবুল্লাহ কি হবে? আমার কথা কি বুঝেন না আপনারা? এজিদ যদি রহমাতুল্লাহ আলাইহি বলে, অথচ তাদের মুরব্বীরা ওকে এজিদকে কি জামাত ইসলাম বলে, কি ইসলামী ঐক্যজোট বলেন, তাদের মুরব্বীরা কেউ এজিদের রহমাতুল্লাহ আলাইহি বলে নাই। এরা একটু বেশি বুঝে ফেলেছে তাহলে, হয়তো মুরব্বীরা বেশি বুঝে নাহলে এরা বেশি বুঝে। কথা বলেন না কেন? যেমন আশরাফ আলী থানভী সাহেব তার আশ-শুকর নেমা কিতাবের মধ্যে লিখে ये बात मशहूर है, ये बात मशहूर है, যে এই কথাটা একবারে পরিচিত একটা কথা। हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ছায়া नहीं था, সুবহানাল্লাহ বলুন। যে हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेর ছায়া মোবারক ছিল না। इसलिए কেন ছিল না? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम शेर था, पा नूर है, नूर थे। সুবহানাল্লাহ বলবেন না? উস্তাদ কয় কি আর ছাত্ররা কয় কি? উস্তাদ বলতেছে যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শের মোবারক থেকে পা মোবারক পর্যন্ত শুধু নূর আর নূর, যার কারণে ছায়া মোবারক পড়তো না। অথচ ওনার হুজুরের লাইনে যারা আছে এরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মানে না। কথা বলে না। অথচ কিতাবের নাম আশ-শুকরুন নি'মা, এই কিতাবের মধ্যে হুজুর স্পষ্ট লিখে গেছেন যে এই বাত মশহুর হে। এই কথাটা সবাই জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক থেকে শের মোবারক পর্যন্ত নূর মোবারক ছিল, এই জন্য ছায়া নেহি থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মোবারক পড়তো না। সুবহানাল্লাহ। কিন্তু আজকে হুজুরের ছাত্র যারা তারা কি বলতো, এবং অরিজিনাল ছাত্র যিনি আমি ওনার দেশি, উনি আমার দেশি, শামসুল হক ফরিদপুরি সাহেব, উনি কিন্তু আশরাফ আলী থানভী সাহেবের প্রধান খলিফা। উনি তাসাউফ তত্ত্ব কিতাব লিখতে গিয়ে 42 পৃষ্ঠা থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত শুধু মিলাদকে আমরা আলোচনা করেছি। সোজা কথা না? 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 8 পৃষ্ঠা ব্যাপী মিলাদ কিয়াম সম্পর্কে তিনি কিতাব লিখেছেন। মানে আশরাফ আলী থানভী সাহেবের প্রধান খলিফা শামসুল হক ফরিদপুরি সাহেব তিনি লিখলেন যে একদল মানুষ দুরূদ শরীফ পড়তে পড়তে এক সময় দাঁড়ায়া যায়। আমার কথা বলতেছে, এইটা আমার ছাত্র যারা, আমার ভক্ত, আমার মুরিদ যারা, এটাকে বেদাত বইল না। কেন জানো? যখন তারা দাঁড়ায়, এই দাঁড়ানোটা এটা হলো তাসাউফের ব্যাপার। এইটা মহব্বতের জন্য দলিল লাগে না, ভালোবাসতে দলিল লাগে রে বেটা। আই লাভ ইউ কবিরা আবার দলিল লাগবো নাকি? কথা কথা কয় না, আমি তোমার ভালোবাসি এটা দলিল লাগবে? তারপরে তো দলিল আছে। দলিল قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। কুয়াকাটার এক হুজুর আর কুষ্টিয়ার এক হুজুর বলছে যে নবীজিকে ভালোবাসতে হবে, এটা কোরআনের কোথাও নাই। ভাই তোরা দুইজনের একজন হাফেজ না, আমি কিন্তু হাফেজ। তোরা অন্যরে ফাঁকি দিতে পারলে আমি কোরআন শরীফের ব্যাপারে আমারে ফাঁকি দিতে পারবি না। কথা বলে না কেন? এই জন্য দেখবেন এই জন্য হাফেজ বানানো, বাচ্চাদেরকে হাফেজ বানানো এটা আলাদা একটা নিয়ামত। এটা কেমনে জানেন? দেখবেন আমি যে অনেক ছোট আলেম, তারপরে দেখবেন আমার মুখ দিয়ে আল্লাহ যতগুলি আয়াত বের করায়, আমাদের উস্তাদ তুল্য, আমার পীর তুল্য, এদের জবান দিয়ে এত আয়াত বের হয় না। কেন কি? তারা হাফেজ না। এই জন্য বাচ্চাকে প্রথম হাফেজ বানাবেন, আর বেড়ে না করলেন সেটা ভিন্ন কথা। আমার বড় মেয়ে হাফেজ, আমার আগামী 25 সালে 25 সাল তো শুরু হয়েছে, ডিসেম্বরে ইনশাল্লাহ 19 ডিসেম্বর আমার ছেলেকে ইনশাল্লাহ পাগড়ি দেব। আমার ছোট মেয়ে হাফিজে নিতেছে,
3 জন বাচ্চা 14-12 বছর পর আল্লাহ দিছে, নিয়ত করছি আমি 3 জনই হাফেজ বানাবো। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এরা বলল একজনের বাড়ি কুয়াকাটা, একজনের বাড়ি কুষ্টিয়া। দোনো হুজুর বলছে নবীজিকে ভালোবাসতে হবে, কোরআনের কথাও নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হাদিসে আছে কিন্তু কোরআনে নাই। ভাই কোরআনে আছে, এই গজলটা কি ভাই করে দিতে পারবি? কোরআনে আহাব্বা আছে, আয়ুহিব্বু কয় হাদিসে আছে। দেখ আছে একটা গজল আছে, কিন্তু ইমান কি জানে আল্লাহ তুমি তো কি জানে ইমানদার বানায়া নিও, এই গজলটা আর কি। নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও, কথা কয় না। আল্লাহ তুমি আল্লাহ আরে বেটা মুখস্থ তো যায়। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেমে ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। আলহামদুলিল্লাহ কয় না? কোরআনে আহাব্বা আছে, আয়ুহিব্বু কয় হাদিসে, মাশাআল্লাহ কয় না? কোরআনে আহাব্বা আছে। এদের এই কথা শোনার পরে গজল আমি লিখছি, এর আগে গজল আমি লিখি নাই। যে কি রে, কোরআনে আল্লাহ কয় আহাব্বা, নবী হাদিস কয় আয়ুহিব্বু, সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় হিব্বু, আল্লাহ কয় আহাব্বা। কোরআনও ভালোবাসার কথা, হাদিসও ভালোবাসার কথা। এই জন্য সাহাবাস বাহিনীরা সব কিছু বাদ দিয়ে, আবু বকর সিদ্দিকের বাড়ি ছিল মক্কায়, নূরের নবী চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আবু বকর টেনশনে পড়ে গেলেন। আল্লাহ বলছেন নবীকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহর পরেই, এরপরে জিহাদকে ভালোবাসতে হবে। 3 নম্বরে জিহাদ, 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তারা আল্লাহর কথা কয় কিন্তু জিহাদের কথা কয়, মাঝখানে হাবিবের কথা বড়টা বাদ দিয়া দেয়, কথা কয় না। আর আল্লাহর কথাও কয়, জিহাদের কথাও কয়। কিরে কিরে, হাবিবের কথা মোবারকটা কয় না। জিহাদের আলোচনা অনেক তাদের জীবনে, কিন্তু হাবিবের আলোচনা তাদের খুব কম পাবেন। পাবেন নবী আমার মতো, এইটা পাবেন। কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি, কথা কন্যা কাবেলা। হায় হায়, গজলটা পুরাটা কমো না, একটা চরণ কই। সবাই আছেন তো? সবাই আছেন তো? আল্লাহ সবাই কইতে, আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানায়া, ও ইমানদার বানায়া। ও নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। আল্লাহ একদিন কোরআনে আহাব্বা আছে, আয়ুহিব্বু কয় হাদিসে। কোরআনে আহাব্বা আছে, আয়ুহিব্বু কয় হাদিসে। কি জানো? হুব্বুর রাসূলি মিনাল ঈমান, হুব্বুর রাসূলি মিনাল ঈমান। বুখারী দেখিয়া লয়ো, মারহাবা কয় না? আর একটু জোরে কর মারহাবা। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। কবরে পরীক্ষা হবে, নবীজি দেখাইবে। যে নবীকে না চিনিবে, যে নবীকে না চিনিবে, জান্নাত পাবার আশা নাই। ঠিক নিও। কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়, কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতরে, বুখারীর ভিতর পাওয়া যায়। বলেছেন শাহে মদিনায়, প্রয়োজনে দেখে নিও। সুবহানাল্লাহ। আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল পেয়ে যাবে। কোথায় কি আছে এইটা আমি কয়ে দিছি গজলের সুরে সুরে। জানে বাটপাড়েরা কোনো কিছু কইতে। বলছে রাতের পাড়ে যাবে, সেখানেও নবী দেখবে, মারহাবা কয় না রে? আরে বলছে রাতের পাড়ে যাবে, সেখানেও নবী দেখবে। গুনাহগারদের পার করিবে, গুনাহগারদের পার করিবে। তিরমিজি দেখিয়া নিও, মারহাবা।
অলিউল্লাহ হক অলিউল্লাহ কবে দেখব কদম মুবারক চুমিব অলিউল্লাহ কবে দেখব কদম মুবারক চুমিব সত্যি যেদিন দেখতে পাবো সত্যি যেদিন দেখতে পাবো তখন আজরাইল পাঠায় সুবহানাল্লাহ আমি যেই দিন হাবিবের দিদার মোবারক পেয়ে যাব আল্লাহ এর আগে আজরাইল পাঠায় না নবীরে দেখার পরে আজরাইল পাঠায় আমিন জোরে বলতে হবে নবীজি বলেছেন হাট বাজার দোকানপাট হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা আর মসজিদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কেন মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা এই মসজিদে নামাজে কোরআন তেলাওয়াত করা হয় কথা কয় না এই যে কোরআন মসজিদে তেলাওয়াতের কারণে মসজিদ শ্রেষ্ঠ ওই কোরআন মাহফিলে তেলাওয়াত হচ্ছে এখন শয়তান বলতেছে এত সুন্দর এত ভেরি বিউটিফুল সব কোথায় পাবি আবার এক বছর পরে সালতারা সারাইবো কথা কয় না আবার এক বছর পর বড়ই রাসারাইব আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন শয়তান আমার উম্মতের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছেন দলিল ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب রব্বুল আলামিনকে কেন ভাইরা মাহফিল আইসা দোকানে ঘোরে কারণটা হাদিস থেকে শুনে নেন ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রব্ব রব্বুল আলামিনকে শয়তান একদিন ডাইকা বলতেছেন মাওলা রে তোমার ইজ্জতের কসম কইরা বলতেছি এই হাদিস শোনার পরেও যদি আমার ভাইরা আমার বাজানেরা না আসে বুঝবেন নসিব বেশি ভালো না ইমানে গন্ডগোল লাগিয়া হইছে এই জন্য এই গন্ডগোলের ব্যাপার আমি গজলের মধ্যে লিখেছি কি ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌলত করো আল্লাহ দান দয়া করে মোরে দিদার করো দান আমিন এই হাদিস শোনার পরেও যদি আপনার মাহফিলে আসতে মনে না চায় বুঝবেন ইমানে বড় ধরনের গন্ডগোল কারণ আমার রব্বুল আলামিনের দোস্ত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা শয়তান একদিন আমার রব্বুল আলামিনকে ডেকে বললেন আল্লাহ তোমার ইজ্জতের কসম কইরা বলি আমার আল্লাহ কা বাটবার তুই কি বলবি শয়তান বলতেছেন ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু উগফি ইবাদাকা মাদামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম তোমার হাবিবের উম্মতের দেহের ভিতরে যতদিন পর্যন্ত রূহ থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে করতে সব দিবেন কি আল্লাহর দরবারে এই মাহফিলদার কালকে থাকবে না কিন্তু দোকান করে বড় রাস্তার কিন্তু কালকে পাওয়া যাবে এখানে না পেলে দোয়া ভাঙ্গা পাবেন দোয়া ভাঙ্গা না পেলে কালিয়া ভাড়া পাবেন কালিয়া না পেলে ওয়ারুক বাজারে পাবেন ওয়ারুক না পেলে হাসিগঞ্জ পাবেন কথা কন না কাবেলা মাহফিল আর এক বছরের আগে আর পাওয়া যাবে না এখন শয়তান চ্যালেঞ্জ দিলেন আমার আল্লাহকে কি চ্যালেঞ্জ দিবি তুই কইলা আবরহু উকুফি বাবা একটু কোরআন হাদিস শুনতে হবে আমি জানি যে হুজুরে ঘটনা কয় না কা হুজুরে গজল ঘন ঘন করবে হেড বাবা আমার বয়স হয়েছে এখন বাগদাদি হুজুর এসে আমার অনেক বেশি বয়স কিন্তু দুইজন বইলে তো বোঝা যাবে যে দুইজন একরকম বয়সেরই হইব না হুজুর আমার অনেক ছোট হবে এই ছোট বক্তা যেগুলো এগুলো সব আমার ছোট বয়সে এলেমে তারা অনেক বড় আমার কোনো এলেমই নেই এলেমে কিন্তু অনেকের এলেমের ফকর শুরু হয়ে গেছে আজকে আমি ভাঙবো না কথাটা আজকে একটা ভিডিও দেখলাম আমি আশ্চর্য ভাইরাল হও কিন্তু সেটা ভালো ভাইরাল হও আমার জীবনটা এইভাবেই চলে যাচ্ছে আমার জোয়ারও নাই ওরা তো বুঝে হন আমার জোয়ারও নাই বাড়াও নাই তোমাদের নামগন্ধ ছিল হঠাৎ করে জোয়ার আসছো না জানি কবে তোমরা ভাটায় চলে যাও সেই 29 বছর আগে আমি ময়দানে আসছি সুফিয়ান ভাইদের পরে পরে আমি স্টেজে আসছি তোফাজ্জল ভাইদের পরে পরে আমি স্টেজে আসছি নুরি ভাইদের পরে পরে আমি স্টেজে আসছি যতগুলি ভাইরাল বক্তা সবাই আমার জুনিয়র জিজ্ঞাসা দেখেন তাদেরকে এলেমে তারা আমার অনেক বড় আমার কোনো এলেমেই নাই কিন্তু আমি কিন্তু বয়সে তাদের অনেক বড় আমার জোয়ারও ছিল না ভাড়াও নাই আল্লাহ দিলে আমাকে সেই এপারা সাক্ষ্য এলাকায় তো অনেক আসছি আমি বরুড়া কচুয়া এরপরে আরো দু একটা চান্দিনা
অনেক আসছি আমি, আমার জোয়ারও নেই এখনো যে তাদের সাথে আল্লাহ আমার পাল্লা দিয়া মাহফিল করায়, মানে কোনো নতুন বক্তার চেয়ে যে আমার, কারণ এখন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে ভাইজান? প্রত্যেক দিনের আমনে কি কয়, কি জানি কয় না যে লাইভ, আমনে লাইভ না দিলে ও লাইভ দেয়, ও লাইভ না দিলে ও দেয়, ও না দিলে ও দেয়। এখন আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কার মাহফিল আছে কার নাই আব্বা ফাঁকি দেওয়ার সুযোগ আছে, এটা স্পষ্ট হয়ে যায়। আমি এখন কিন্তু বুড়ার দলে, কিন্তু দাড়িটা কম পাকছে আমার। আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। আব্বা জানদারে আমার কেন জানেন, আমার তো আমার দাড়ির মধ্যে তো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক লাগে নাই, কিন্তু এক সাহাবী একদিন দাঁড়ায় কয়, সাহাবীর একটা আশ্চর্য ঘটনা শোনো। কি আশ্চর্য ঘটনা? আমার 92 92 আমার ইয়ার্স, 92 আমার বয়স, আমার হাতের চামড়া বটে গেছে, আমার পায়ের চামড়া বটে গেছে, পিঠের চামড়া বটে গেছে, আমার পেটের চামড়া বটে গেছে, আমার সব কিছু বইটে গেছে আমার। আর চেহারার মধ্যে চেহারার ভিতরে আমার কোনো ধরনের সজীবতা নাই, আমি বুড়া হয়ে গেছি। কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ দিলা? আমি চ্যালেঞ্জ দিলাম আমার চুল কোনোদিন বুড়া হবে না। সাহাবাজ বাইন্দা একটা কোন কলব ব্যবহার করেছো? কলবটার নাম কি যে আর চুল কোনোদিন বুড়া হবে না, চুল কোনোদিন সাদা হবে না। সাহাবী কাঁদতে কাঁদতে অস্থির বলতেছেন, আমার চুল বুড়া না হওয়ার কারণ হলো আজকে 92 বছর বয়স মোবারক আমার সব কিছু বুড়া হয়ে গেছে, কিন্তু আমার চুল কোনোদিন বুড়া হয় নাই, হবেও না, মরণ পর্যন্ত এটা পাকবে না। কারণ কি? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের ছোঁয়া আমার এই চুলের মধ্যে লেগেছে, এই জন্য আমার চুল কোনোদিন বুড়া হয় না। কিন্তু আমার হাবিবের হাত মোবারক আমার চুলের মধ্যে লাগে নাই, আমার দাড়ির মধ্যে লাগে নাই। তবে গো আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা একদম ক্যাম্বাসাল, কথা ক্যাম্বাসাল বোঝেন? ওষুধ বেছে না ক্যাম্বাসার কইরা, আমি নূরের নবীর একজন ছোট্ট খাট্ট ক্যাম্বাসাল। আমি হাবিবের শান আর মানের কথা সারা বিশ্বের অনেক জায়গায় পৌঁছানোর চেষ্টা করতেছি, কারণ কোরআন থেকে যখন হাবিবের শান বললে তখন আর কোনো বেড়াবেড়ি কিছু মন্তব্য করতে সাহস করে না, কারণ কোরআন তো আমার রব্বুল আলামিনের বাড়ি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, অনেক দিন পর আবার মনে হলো গত মাসে কয়েক জায়গায় বলেছি, আজকে আবার এই গ্রামের নাম কি জানো? উপলতা গ্রামে আবার বলে যাই, নামাজের দাওয়াত করানো। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা দানকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে। এই জন্য আল্লাহরে কইছি, আমারে ঢাকা রাজধানীতে কমপক্ষে 50,000 লোকের জায়গা দিতে হইব। পূরণ হইতেছে, শুরু হয়েছে পূরণ হওয়া, প্রায় 15,000 লোকের জায়গা আল্লাহ দিয়া লাইছে। এবার তোমরা কম চাও কা? আল্লাহ কয়, আল্লাহ সবচেয়ে কত বড় দুনিয়া, আল্লাহ এখন সীমা পরিসীমা, সীমা পরিসীমা। যেই বাড়ায় ফহিন্নি জান্নাতি, মানে তারে বড় জান্নাতে ফহিন্নি মানে জান্নাতে একবারে ছোট জান্নাত আল্লাহ যারা দিবে, একবারে মানে এর চেয়ে ছোট জান্নাত নাই। তোমার যারা একটু ভিআইপি জান্নাতে থাকবো, এই জান্নাতে মানুষটা এরকম চেতাইব। এই জান্নাতি বেড়ার গড় বাড়িটা কতটুকু হাদিস শরীফে আসে, একটা দ্রুতগামী ঘোড়া, বিরতিহীন। আরে আগে হুজুর আমরা বিরতিহীনে উঠছি আর যায় নামছি, এখন বিরতিহীন সব স্টেশন ধরে, এটার বলে বিরতিহীন কয়। কথা ঘর লাগা বেলা ওই যে মিলাদ শরীফ নাই যে, এই জন্য কথার কোনো ঠিক নেই, কথা ঘর লাগা। হ্যাঁ বিরতিহীন, আগে উঠছি আর নামছি এক টানে। আব্বাস আসা বাপ কইলো থামাইতো না, আর এখন
বিরতিহীন লেখা একবারে। এই ওয়ারুক আর দোয়া বাঙ্গার মাঝখানে যদি কেউ বলে দাঁড়ায় গেছে গা, এইটারে বলে বিরতিহীন কয়। 40 দিন একটা ঘোড়া যদি বিরতিহীন দৌড়ায়, মানে যারে ফহিরনি জান্নাতি কই চাইব মানুষ, এইবার জান্নাতরা কতটুকু শোনেন। ফহিরনি কইরা চাইব, এইবার জান্নাতরা কতটুকু। একটা দ্রুতগামী ঘোড়া যদি বিরতিহীন ভাবে 40 দিন পর্যন্ত দৌড়ায়, 40 দিন দৌড়াই একটা ঘোড়া যতটুকু যাইতে পারবে, যারে ফকিরনি জান্নাতি কইরা চাইব, এইবার জান্নাতের বাড়ির গেটটা হবে তত বড়। আপনি কি চিন্তা করতে পারেন? যারে মানুষকে এই জান্নাতে মানুষ তাহে, এই বাদার জান্নাতের গেটটা হবে একটা দ্রুতগামী ঘোড়া রেস্ট ছাড়া 40 দিন দৌড়াইলে যত দূর যেতে পারবে, ওই ফহিরনি জান্নাতের বাড়ির গেটটা হবে তত বড়। সেই জান্নাত তুই আবার তুই দোহানে গরস গোর। আব্বা জান্নারে আমার না, যে কজন আছে এই কজন মনোযোগ আছে, খুব মনোযোগ। এইটাই হলো মাহফিলের মেইন। মানুষ বেশি কম এটা মেইন না, মানুষ মনোযোগ দিয়ে কথা শুনবে, এটা হলো মাহফিলের মেইন। ওই আমার যার জন্য কাবার চত্বরে মাকাম ইব্রাহিমটা নামাজের যায় নামাজ হয়ে গেছে। আপনি কি চিন্তা করেন? কোরআনে সেই আয়াত। ওই আমার নবীজির জামানায় যখন কেউ ইফতার করত, রমজান মাসে ইফতার করলে ইফতার থেকে শুরু কইরা এশারের আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া যাইতো। মুসলমান একজন আশিক রাসূলের জন্য কত বড় একটা আইন পাশ হয়ে গেল কোরআনে। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনিও জানেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনিও জানেন আইনটার ব্যাপারে। যদি স্ত্রীর কাছে যাইতে চাও তাইলে এশারের পূর্ব পর্যন্ত যাইতে পারবা, কিন্তু এশারের পূর্বে যদি না যাও তাইলে এই এশার থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়ার কোনো অনুমতি নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো অনুমতি নাই। কিন্তু ওমর ফারুক একদিন তারাবি নামাজ পড়ে আইসা বোর কাছে গেছে, ব্রেক ফেল হইছে না, কথা কয় না কান, ব্রেক ফেল হয়ে গেলে কি হয়তো জানেন, দোয়া বাঙ্গা থাবাইকো কিন্তু ব্রেক ফেল হয়ে গেছে। একবারে দোয়া বাঙ্গা পার, এবারে যতই চেষ্টা করি গাড়ি কয় থামবো না, একবারে হিগাইয়া দেবো, কথা কয় না। একবারে ব্রেক ফেল হয়ে অনেক দূর চলে গেছে, ওয়ারুকে না গেলে ওয়ারুকের কাছাকাছি পাঁচ চলে যায়, ব্রেক ফেল হয়ে গেছে। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বাবারে জবাই করে নিয়ে বেড়ায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মামারে জবাই করে নিয়ে বেড়ায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু মুনাফিকরে জবাই করে ওই ওমর এশারের আগ পর্যন্ত বোর কাছে যাওয়া যায় ছিল নবীজির জামানায়। কিন্তু ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদিন এশারের নামাজ পড়িনা মন চাইছে বোর কাছে যাইতে, আল্লাহর কি মেহেরবানি, ঠিকই বোর কাছে চলে গেছে। যাওয়ার পরে অনুশোচনা আসছে, আমার আল্লাহ এবং রাসূলের আইন তো আল্লাহ এবং রাসূলের আইন এশারের পূর্বে বোর কাছে যাওয়া, কিন্তু আমি তো এশারের পরে চলে গেছি, আমার উপায় হইব কি? ওমর দৌড় মারছে, এক দৌড়ে হাবিবের কদম মুবারকে যাবে। আমার আল্লাহকে জিবরাইল একটা দৌড় মারো, ওমরের আগে বন্ধুর নুরানি কদম মুবারকে চলে যাও। শুধু বন্ধুর জন্যই আমার আইন চেঞ্জ করি না রে জিবরাইল, আমার বন্ধুর আশিকের জন্য আমি আইন পাল্টায়া ফালাই। কেমনে গো কেমনে গো কেমনে গো, কই ওমরের কি তুমি চিনো না রে জিবরাইল? কয় চিনি। কয় ওমর বাপের ছাড়ে নাই, মামারে ছাড়ে নাই, মুনাফিকরে ছাড়ে নাই। ওই ওমর আজকে এশারের পরে বোর কাছে গেছে রোজার মাসে, রোজার মাসে এশারের পরে বোর কাছে যাওয়া জায়েজ নাই রে জিবরাইল, কিন্তু ওমর তো যায়া লাইছে, এখন কি করতাম? জিবরাইলকে কি করবেন? কয় ওমরের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য আজকে একটা আইন পাশ হবে। আইনটা কি? ওই 2 পারার 7 পৃষ্ঠার লাইনটা করেছেন, ও হিল্লালাকুম লাইলাতা সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এ পাগলা পাগলিরা শোন, একজন আশিক রাসূলের কত দাম আমি আল্লাহর দরবারে। আমি আমার হাবিবের পাগল যারা, তাদের জন্য আমি আল্লাহ কত কিছু করি রে। ওমরও যেহেতু এশারের পরে আমার বন্ধুর এশারের পরে বোর কাছে গিয়েছে, আমি আল্লাহ ওমরের যাওয়ার কারণে ওমরে আমি অপমান করব না, কারণ ওমর
একটু অপমান করলে আমার হাবিবুল্লাহ অন্তর মোবারকে কষ্ট পাবে। এই জন্য ওমরের কারণে কিয়ামত পর্যন্ত সেহরির আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সুবে সাদেক না হবে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ওমর যেহেতু আশারের পরে চলে গেছে, তাইলে আমি আইনটা পাল্টায় ফেলাইলাম। ইফতার করার পর থেকে সেহরি পর্যন্ত সারাটা রাত লাইলাতাস সিয়ামির রাফাসু, রমজানের রাতের বেলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ওমরের কারণে কিয়ামত পর্যন্ত স্ত্রীর কাছে ফজরের আগ মানে সেহরির আগ পর্যন্ত, মানে সেহরির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া উহিল্লা মানে হালাল, হালাল বানায়া দিলাম। খুশি না? ওমর তো নবী না, রাসূলের পাগল। সেই পাগলের জন্য কোরআন একটা আইন পাশ হয়েছে, উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত আইনটা থাকবে। আর টেনশন নাই, তোরা শুধু টাইম পাতি ইফতার থেকে এশা পর্যন্ত ওমরের কারণে সেহরি পর্যন্ত বানায় দিলাম। এই জন্য নূরের নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে আবু দারদা দাঁড়িয়ে রয়েছে।